হ্যাঁ, ঠিকানা অ্যাড্রেস দাও। আচ্ছা, এই বর্তমান তোমার বাড়ি ঠিকানা কোথায়? তুমি বর্তমানে কীভাবে সিটাগাং আইলা, কীভাবে কী পরিস্থিতিতে আইলা সিটাগাঙে? তো আপনার বর্তমানে আপনার এই পরিস্থিতির কথাগুলো বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি একটা মানে খুবই গরিব কৃষকের ছেলে, দেশ গ্রামে, বুঝছেন। আজ পরিস্থিতির শিকার হয়ে মনে করেন হয়তো রাজনীতির ছাত্র জীবনে যখন মানে চলছি বা তখন আমি ছাত্র হিসেবে ভালো ছিলাম না। আমাদের কত ওস্তাদের হাতে যে মাইর খাইছি, মনে করেন যে আপনার প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাদ্রাসা, একটু জোরে বলবেন কথা, একটু জোরে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাদ্রাসা, তারপরে আপনার হলো গিয়া মানে স্কুলে, হাই স্কুলে, বুঝছেন। আমি ক্লাস হালকা কিছু পড়াশোনা করছি আর কি, বা জেনারেল কথাটা একটু জোরে বলবেন। হ্যাঁ, মানে জেনারেল লাইনে হালকা কিছু পড়াশোনা করছি, বুঝছেন। এমনি কোরআন আল্লাহ শিখাইছে ইনশাল্লাহ, কয়েকবার খতম করছি ইনশাল্লাহ। তবে সংবিধান যেমন আপনার রাজনীতি না করলেও কিন্তু রাজনীতির প্র্যাকটিক্যাল বুঝি ইনশাল্লাহ, বুঝছেন। জীবনে অনেক লম্বা হিস্টোরি পাই, যেমন এগুলো আসলে কইতে গেলে অনেক সময়ের ব্যাপার, সবারই প্রয়োজনীয় সময় আছে মূল্যবান। এখন আমি আজ থেকে না হলে বোধহয় 20-25 বছর আগে আমি চিটাগাং আসছি, বুঝছেন। আসছিলাম প্রথম, অনেক লম্বা হিস্টোরি আইসা প্রথম আমি অন্য কাজকাম করতাম। কবে হয়তো আসি, মনে করেন হয়তো আসি যাই হয়তো 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2 মাস কি। আগে ব্যবসা করতাম, মানে একটা চিকিৎসা, মানে বনার্জি চিকিৎসা করতাম আর কি। এখন মনে করেন যে আপনার এখন বর্তমান পরিস্থিতির শিকারই বুঝছেন। আমার এই ডাইল পাউডা, মনে করেন যে আমি আজ পরিস্থিতির শিকারই, মানে এই অ্যাক্সিডেন্ট মানে কইয়া এই পাউডা নিয়ে আমি সে একটা প্রতিবন্ধী মতন হয়ে রয়েছি এখানে। আর এখন এই বাঙ্গা খাওয়ালে রিক্সা চালাই। তা এইগুলো মনে করেন যে আমাদের দেশে যদি ইসলামিক পরিবেশ থাকতো, অন্তত 70% কথা বাদে দিলাম, 3%-এর 1% যদি থাকতো ভাই, আমাদের মতন গরিবগুলো কি গরিব থাকলাম বলে কও। কিন্তু কথা হলো যে আমাদের দেশের ধনীরা যত কোটি কোটি টেহা, তাদের কত যে টেহা আছে তারা নিজেরাও জানে না। ওই ওস্তাদরা যদি আমাদের মতন গরিব কাঙ্গালে যদি দান সৎকার মানে কি হাতটা বাড়াই দিত, বা সাহায্য ভালোবাসা দুনিয়াকে কল্যাণের জন্য, এমনও হইতো যে দেখা যাইতেছে একজন 10 বার হসপিটাল কি জান্নাতের মানে ইবাদতের অহংকারী দিয়ে আগামী কেমন কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ জান্নাত আল্লাহ তাআলা দেবে। এখন আপনার চাহিদা কি, মানে আপনি কি চাচ্ছেন? আমি চাইতাছি আমার মানে কি আমার আল্লাহ রাসূলের জানে আব্বা হুজুরের যে মাতৃভূমি, জন্মভূমি, ওখানে আমি ইজ্জতের সাথে মানে দূরত্ব যাইতাম চাই, এবং ইজ্জতের সাথে স্বাধীনতা নিয়ে বাঁচতাম চাই ইনশাআল্লাহ, বুঝছেন। আহলবরগুনিয়া মানে আপনার জীবনে আপনি কত রকমের বর্তমানে আপনার জীবনটা কিভাবে চলতেছে, বা কিভাবে অ্যাডজাস্ট চলতেছে, বা জীবনটা কিভাবে চলাই যাচ্ছে আপনি? মাইন্ড করে কাটতেন না কইলা। বলে ওস্তাদ গো, হাওয়ার উপরে বলে চলে হে গাড়ি, হাওয়ার উপরে বলে চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ বলে একটা 2 চাকার সাইকেল। দয়াল গো, বুঝলাম না তোমার এই ভেদ ভাইকেল, আমি বুঝলাম না গো রাসূল তোমার এই ভেদ ভাইকেল, মানুষ আবার হয় বলে কেমনে 2 চাকার সাইকেল। বলে আবার হাওয়ার উপরে চলে হে গাড়ি, হাওয়ার উপরে চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ আবার হয় কেমনে 2 চাকার সাইকেল। আমার এই কথা ভাবিয়া দেখো, এই কথা ভাবিয়া আমার বলে একজন সুপারম্যান ওস্তাদ জি আঙ্কেল, সুপারম্যান ওস্তাদ জি আঙ্কেল, মানুষ আবার হয় কেমনে 2 চাকার সাইকেল। দয়ালগামী তোমার কাছে চাই গো দয়াল, আমি তোমার কাছে চাই গো প্রিয় রাসূল, দুনিয়া আখিরাতের উত্তম শুধু দুনিয়ার হলে হবে না, দুনিয়া আখিরাতে উত্তম একটি ইজ্জতের সাথে স্বাধীনতা নিয়ে নিজস্ব একটা মনের মতন হেলিকপ্টার সাইকেল। আমি তোমার ওই আকাশ পথে চলার জন্য স্বাধীনতা নিয়ে মনের মতন একটা হেলিকপ্টার সাইকেল। আবার মানুষ বলে হয় কেমনে 2 চাকার সাইকেল। বলে হাওয়ার রূপে চলে গাড়ি গোস্তাদ, হাওয়ার রূপে চলে গাড়ি, লাগে না বলে পেট্রোল ডিজেল, মানুষ আবার হয় কেমনে 2 চাকার সাইকেল। আরে এই কথা ভাবিয়া সকল, আরে এই কথা ভাবিয়া সকল উস্তাদ দি বলে, আরে আমার সুপারম্যান উস্তাদ আঙ্কেল, আমার সুপার দি উস্তাদ আঙ্কেল, তোমার জন্য চাই একটা তোমরা রাশিয়ান উত্তম হেলিকপ্টার সাইকেল। দয়াল গো, আমি চাই না তোমার কাছে এমন রাশিয়ান হেলিকপ্টার সাইকেল, ওগো রাসূল আমি চাই না মিথ্যা দুনিয়ার হেলিকপ্টার সাইকেল,
আমি চাই গো দয়াল তোমার কাছে দুনিয়া আখিরাতে একটা উত্তম হেলিকপ্টার সাইকেল। ওগো প্রিয় রাসূল, আমি চাই গো তোমার কাছে একটা উত্তম হেলিকপ্টার সাইকেল। আচ্ছা হেলিকপ্টার সাইকেল এটা কি? এটা হচ্ছে আকাশ পথে চলে যে হেলিকপ্টার হ্যাঁ। চলে, দেখছেন নি? এটা কি চালাইতে হবে? এটা চালাইতে পারবে? হ্যাঁ, এটা চালাইতাম চাই ইনশাআল্লাহ। মানুষ অসম্ভবের কিছু নাই, সমস্ত কিছু আল্লাহ তাআলা মানে এটা চালাইবে কেমন? এটা তো আমি নিজে পারবো না, শিক্ষার যোগ্যতা লাগবে। এক এটা তো কথায় ওস্তাদ, আমি কি প্রথমে কিন্তু কইছি, মানে জ্ঞানের কাছে কোনো হারজিত নাই যে উমকে মুক্তি উমকে লেগা মূর্খ। না, এই আমি তোমার কই এটা তো ওটা তো জ্ঞানের কারবার না, ওটা তো শিক্ষার কারবার। ওটা তো শিক্ষার সবকিছু হয় না, বিয়াদবি নিয়েন না। কারণ আমি নিয়ত আশা করছি আমি ঠিকই চালাতে পারবো ইনশাল্লাহ, এবং চালাইবো। আমার মাতৃভূমিতে ইজ্জতের সাথে দূরত্ব যাইতাম চাই, আমার ইনশাল্লাহ হেলিকপ্টারে যাই। আমার মানে যেখানে আমি ছোটবেলা থেকে মানে মানিস, আমার মাতৃভূমি যে হাই স্কুল, আমার স্কুলের সামনে আমি কি আমি ইজ্জতের সাথে লাভদাম চাই। স্বাধীনতা নিয়ে আমি পৃথিবীর সব জায়গায়